ত্যাগ, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা নিয়েই পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনা করা হয় বিশেষ মোনাজাতে। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। মননে ত্যাগ, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা নিয়ে হেঁটে চলেছেন জাতীয় ঈদগাহের দিকে। বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও সকালে ঢাকার আকাশ রৌদ্র ঝলমল, তাই বিড়ম্বনা ছাড়াই ঈদের প্রধান জামাতে অংশ নিতে আসতে থাকেন মুসল্লিরা। উজ্জ্বল আলো আর উৎসবের আমেজ যেন একসুতোই বাঁধে সবাইকে। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে একসময় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ। 7:30টায় শুরু হয় প্রধান ঈদ জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ কাতারবদ্ধ হয়ে আদায় করেন ঈদের নামাজ। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে পরম করুণাময়ের দরবারে মোনাজাত করেন মুসল্লিরা। নিজের, পরিবারের, দেশ ও জাতির পাশাপাশি বিশ্ববাসীর শান্তি মঙ্গল কামনা করেন তারা। প্রতি বছর ঈদুল আজহা আসে ত্যাগের মহিমা নিয়ে, আত্মশুদ্ধি, সৌহার্দ্য আর আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এ এক অনন্য উপলক্ষ। সন্তানকে জাতীয় ঈদগাহে নিয়ে এসে নামাজ পড়তে পেরেছি, এই জন্য খুব ভালো লাগছে। আমরা যেভাবে একসাথে নামাজ পড়ছি ঠিক এইভাবেই আমরা দেশটা যেন একসাথে পরিচালনা করতে পারি। আজকের যে অবস্থা শিশুদের দর্শিত হচ্ছে, এই কোরবানির সময় যাতে আমাদের ভিতর থেকে সেই পশুত্ববোধটা আমরা দূর করতে পারি। আমাদের বোঝা উচিত যে শুধু পশু কোরবানি দেওয়াটাই এটা সিম্বলিক। আসল কথা হলো যে ভিতরের পশুকে যে কোরবানি দেওয়ার ব্যাপার, এটাকে আমাদের হৃদয়ে ধারণ করা উচিত এবং সেইভাবে সমাজ কাঠামো তৈরি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা উচিত। আল্লাহ তাআলার জন্য কতটুকু নিজেকে বিলিয়ে দিতে পারলাম, সেটাই হচ্ছে যে আসলে আমাদের মূল তো কোরবানির বিষয়। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে নিজ নিজ গন্তব্যের পথ ধরেন মুসল্লিরা। পবিত্র ঈদুল আজহা ত্যাগের শিক্ষা দেয়, সেই সাথে মনের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দেওয়ার তাগিদ দেয়। এসব শিক্ষাকে ব্যক্তিগত জীবনে ধারণ করে সবাই দেশ ও জাতি গঠনে অবদান রাখবে, এমন প্রত্যাশায় ধ্বনিত হলো জাতীয় ঈদগাহ ময়দানে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।